আমি মনে করবো সরকারের। কতক্ষণ অপেক্ষা করছে? ঘন্টা খানিক পরে এখানে আসলাম, পাম্পে ঢুকলাম। প্রতিনিয়ত কি এমন হচ্ছে? এখনো তো তেল পাচ্ছি না, সব জায়গায় তো এরকমই হচ্ছে। সরকার তো বলছে তেলের সংকট নাই। তেলের সংকট নাই, কিন্তু সরকার তো মানে সঠিকভাবে তদন্ত করতে পারতেছে না। মানে বিভিন্ন পাম্পে বা বিভিন্ন ইয়েতে যেটা মানে দেখা যাচ্ছে যে 35,000, 36,000 বা 4,000 পর্যন্ত তেল মজুত করতেছে ওনারা। তো তেল বের হচ্ছে কিন্তু। হ্যাঁ আর কি, এখন যতটুকু আর কি গাড়ি কম চালানো যায় ওরকম ভাবে চলতেছে আর কি, অফিসিয়াল ভাবে। ঠিক আছে। পাম্প থেকে যে কমায় কমায় মোটরসাইকেলকে কম দেয় তেল, তো খোলা বাজারে তেল পাওয়া যায় কেন? তাহলে তেল আসে আমাদেরকে দেয় না, কি লাভ হচ্ছে? এটা সাধারণ মানুষের একটা ভোগান্তি না। তেল থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি না, এই যে লাইনে দ্বারা তেল নিতে হচ্ছে। আগে কিন্তু সেম এভাবেই তেল নিছিলাম, বাট এরকম ভোগান্তি কিংবা এরকম সময় আমাদের মানে নষ্ট হয় নাই। কালকে আমি পঞ্চগড় থেকে ঢাকা ঢুকছি। ঢাকা ঢুকার গেলে আমার মানে 4 ঘন্টা শুধু তেল নেওয়ার জন্য ব্যয় করা লাগছে আমার। যে জায়গায় আমি বিকাল 2টায় ঢুকবো, সেই জায়গায় আমি রাত 8টায় ঢুকছি পঞ্চগড় থেকে ঢাকাতে। এটা একটা ভোগান্তি না একটা মানুষের জন্য। আসলে এখন সঠিক তথ্য এখন আসলে এটা বিষয়টা আপনার ভালো বলতে পারবেন। এখন এগুলো তো আমরা জানি না, সাধারণ মানুষ, আমরা সাধারণ পাবলিক। এই যে আসছি লাইনে দাঁড়াচ্ছি, তেল নিচ্ছি। ঈদের আগে লাস্ট আমার সামনে যিনি, উনি পর্যন্ত তেল পাইছে। রাত বাজে তখন মনে হয় 8টা 45 মেবি, আমাকে বললো যে ভাই তেল হবে না, চলে যান। তো এই যে আমি আধা ঘন্টা লাইনে থাকার পরে আমাকে উনি বললো যে ভাই তেল নাই। আসলে এই বিষয়ে তো মানে কিভাবে কি বলবো, এখন এগুলো তো আমাদের আসলে ধারণার বাইরে। এখন সরকার যদি মনে করে যে তেল বাড়াবে, বাড়াইতেও পারে। এখন চাহিদা তো দেখতেছি যে আগে যেভাবে ছিল তেল কিন্তু অতটুকুই যাচ্ছে, কিন্তু মানুষের যে ভোগান্তির যে কারণটা, এটাই আসলে মানে এখনো কেউ বুঝে উঠতে পারতেছে না। যে মানে এই যে লাইনে দাঁড়া থাকে তেল নেওয়া, মানে আগে যেভাবে নিতাম, যতটুকু নিতাম এখন অতটুকুই নিচ্ছি, কিন্তু জাস্ট এর মাঝখানে একটু ভোগান্তি হইতেছে। দেন মনে করেন যে একটু সময় লাগতেছে, এবং তেল যদি দাম বাড়াবে তাহলে বাড়াক, যেন সাধারণ মানুষের ভোগান্তি কমে। সরকার পক্ষ যদি মনে করতেছে তেল নাই বা তেলের চাহিদা কমে গেছে, মালিকরা বলছে যে আপনারা নাকি ইচ্ছাকৃতভাবেই এত বড় লাইন দিচ্ছেন, যতটুকু প্রয়োজন না প্রয়োজনের বাইরেও আপনারা তেল নিচ্ছেন। এই বিষয়টা না না না, আমি বলতে পারবো না। মানে আমি এরকম কখনো করিনি, বাট অন্যরা কেউ করলে করতে পারবো। আমি এটা কখনো করিনি, আমার প্রয়োজন হয় নাই। এখন কত করে দিচ্ছে তেল? এখনো আমি এখানে জানি না। এর আগে নিয়ে গেছিলাম 500, কিংবা এর আগে ঈদের আগে ট্যাঙ্কি ফুলও দিছিল। আমাদেরকে তো আর, আমরা তো আর মালিকদের সাথে কথা বলতে পারি না। যে পাম্পে যায় আমাদেরকে বলে অমুক জায়গায় যান, ওইখান থেকে নিয়ে আসেন। তো দেখা যায় আমাদেরকে যদি 300 টাকার তেল দেয়, কেউ 500 টাকার তেল দেয়, দেখা গেছে আমার এটা ঘুরতে ঘুরতে আরো 2 লিটার চলে যায়। তাহলে এটা তো হইলো না, আমরা এই তেলটা কি করব? কিন্তু দেখেন, যদি আমি 150 টাকা পার লিটার দেই মহল্লায়, 200 টাকা পার লিটার দেই মহল্লায়, যে কোনো জায়গায় তেল আছে, তাহলে আমরা তো আর ওই মহল্লার থেকে নিতে চাই না। তাহলে পাম্প থেকে অবশ্যই এই তেলগুলো মহল্লার যারা আছে তাদের কাছে বিক্রি করে, চূড়াভাবে বিক্রি করে, যার কারণে এখানে ক্রাইসিস দেখায়। কোনো সুবিধা নাই। সুবিধা তেলের তো সুবিধা একটাই, আমরা তেল পাই। এটার সুবিধা হলো, ধরেন আমরা এখানে যেই টাকায় পাচ্ছি তেলটা, মহল্লায় তো বাড়তি টাকা। তো এই পাম্পের মালিকরা যদি মহল্লার দোকানদার কাছে বিক্রি করে, তাহলে ওরা বাড়ায় বিক্রি করে, এরাও বাড়ায় বিক্রি করতেছে, আমাদেরকে দিচ্ছে কম। তাহলে আমরা মহল্লায় বাধ্য হয়ে আমাদের মহল্লাতে কিনতে হইতেছে।